কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পুনশ্চ প্রকাশনার স্টল, সেখানেই আজ আমরা উপস্থিত রয়েছে এবং সেখানে ঢুকে দেখা যাচ্ছে টেবিলের ওপর রয়েছে একটি পুরনো বাক্স এবং তার গায়ে চাপ চাপ মরচে ধরেছে। দেখে মনে হচ্ছে হয়তো একটা পরিত্যক্ত জিনিস পড়ে রয়েছে, কিন্তু এটি কিন্তু পরিত্যক্ত জিনিস নয়, এটি যথেষ্ট অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হবে। নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কি রয়েছে এই বাক্সের মধ্যে। আসুন জেনে নেওয়ার চেষ্টা করি এই অমূল্য সম্পদের রহস্য সম্বন্ধে। টিনের বাক্সের মোর্চে সরিয়ে তাকালেই ভিতর থেকে উকি দিচ্ছে জীবনানন্দ দাশের অমূল্য পাণ্ডুলিপি। এই টিনের বাক্সই ছিল কলকাতা বইমেলায় পুনশ্চ প্রকাশনার স্টলের প্রধান আকর্ষণ। নতুন বইয়ের সঙ্গে সঙ্গে পাঠকদের ভিড় জমেছিল এই অমূল্য সংগ্রহ দেখতেই। শুধু বই কেনা নয়, পাণ্ডুলিপি সহ আস্ত টিনের বাক্সের সঙ্গে সেলফি তোলাও হয়ে উঠেছিল বাড়তি প্রাপ্তি। টিনের বাক্সের উপর সাজানো নতুন বই পাণ্ডুলিপির সমগ্র কবিতা। কবির ১২৫তম জন্মশতবর্ষ স্মরণে প্রকাশিত এই সংকলন বইপ্রেমী মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল। কবির হাতের লেখা থেকে ছাপা অক্ষরে ধরা পড়েছে সময়, স্মৃতি আর নিঃশ্বাস। এই ট্রাঙ্কটা মানে পাণ্ডুলিপির যে ট্রাঙ্ক, সেটা উনি কিন্তু বুকে আগলে উনি সেটাকে রক্ষা করেছেন। তো এই সেই ট্রাঙ্ক, মানে আমি এইটা মানে আক্ষরিক অর্থে সেই ট্রাঙ্ক নয়, কিন্তু এইরকম একটা পুরনো ট্রাঙ্কই ছিল এবং অনেকের স্মৃতিতে মানে স্মৃতিরেখাতে আমরা পাই যে কেউ এলে উনি সেই ট্রাঙ্কটা খুব তাড়াতাড়ি করে উনি বন্ধ করে দিতেন, মানে সমস্ত কাগজপত্র ঢুকিয়ে রেখে, এবং যখন কেউ থাকতেন না তখন সেই ট্রাঙ্কটা বের করে উনি কবিতাগুলো কপি করতেন বা নানা রকম কাজকর্ম করতেন আর কি। ফলে এই ট্রাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ জীবনানন্দ দাশের পাণ্ডুলিপির সঙ্গে মানে কানেক্টেড যে ব্যাপারগুলো, তার সঙ্গে এই ট্রাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ট্রাঙ্কে ২৫০০ কবিতা ছিল, ১২৭টা গল্প ছিল, ১৯টা উপন্যাস ছিল এবং প্রায় ৪০০০ পৃষ্ঠার ডায়েরি ছিল। বইমেলায় এই ধরনের চমক বিশেষভাবে আকর্ষিত করে পাঠকদের, ফলে ভিড় বেড়েছে, বিক্রিও বেড়েছে। বইমেলার শুরু থেকেই পাঠকদের সাড়া পেতে পাণ্ডুলিপি সহ টিনের বাক্সটি সকলের সামনে তুলে ধরেছিল পুনশ্চ প্রকাশনা। এইটা হচ্ছে জীবনানন্দ দাশেরই লেখা যা পাণ্ডুলিপি আছে সেটার একটা রেপ্লিকা। অনেক পাণ্ডুলিপি নতুন করে উদ্ধার করা হয়েছে, সেটারই রেপ্লিকা করা হয়েছে এবং যে সমগ্র কবিতা আমাদের যে বইটি হয়েছে সের মধ্যে লেখা, কবির লেখা নতুন অনেক পাণ্ডুলিপি থেকে উদ্ধার করা কবিতা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং এই কাজটি এখনও সম্পূর্ণ নয়, আরও রিসার্চ চলছে এবং সেখান থেকে যত নতুন লেখা উদ্ধার হবে সেগুলো আমরা পরবর্তী সংখ্যাতে দেওয়ার চেষ্টা করব। এবছরের বইমেলায় শুধু কবিতাই নয়, নজর কেড়েছিল গবেষণা ভিত্তিক বইও। বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে ইতিহাস ও সাহিত্যের নতুন গবেষণার দিকেও। জীবনানন্দ দাশের পাণ্ডুলিপি সমগ্র, এটা আমাদের বিখ্যাত জীবনানন্দ গবেষক গৌতম মিত্র সম্পাদনা করেছেন। এবার পাণ্ডুলিপি উনি দীর্ঘদিন ধরেই মানে প্রায় ৩০ বছর ধরে জীবনানন্দ অপ্রকাশিত পাণ্ডুলিপির পাঠ উদ্ধার করেছেন। সেই পাঠ উদ্ধারের আমাদের ৩টে খণ্ডে এই সমগ্রটা বেরোবে। প্রথম খণ্ড এবারে বেরোলো। আমরা তখনই ঠিক করেছিলাম যে বইমেলাতে আমরা জীবনানন্দের যে হারিয়ে যাওয়া ট্রাঙ্কটা ছিল, সেই ট্রাঙ্কের মধ্যে অসংখ্য পাণ্ডুলিপি ছিল, সেটার একটা প্রতীক হিসাবে আমরা পুনশ্চেতে রাখবো এবং এটা রাখার পরে প্রথম দিন থেকেই পাণ্ডুলিপি সংগ্রহ নেবার জন্য পাঠকদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায় এবং এ যাবৎ আমাদের কাছে খুবই ভালো মানে আমরা পেয়েছি। টেবিলের ওপর রাখা মরচে ধরা টিনের বাক্সে বন্দী জীবনানন্দ দাশের হাতের লেখা থেকে গবেষণার নতুন বই। সব মিলিয়ে এবছরের বইমেলা যেন আবার বইকে ফিরিয়ে দিয়েছিল তার প্রাপ্য কেন্দ্রবিন্দুতে। এই টেবিলের ওপর রাখা মরচে ধরা টিনের বাক্সটি দৃষ্টি আকর্ষণ করছে বইমেলায় উপস্থিত থাকা প্রত্যেক পাঠকের। আর এই বাক্সের মধ্যে বন্দী রয়েছে কবি জীবনানন্দ দাশের হাতে লেখা পাণ্ডুলিপি। আর একের পর এক আকর্ষণ এবছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইয়ের যে মাহাত্ম্য তাকে কিন্তু নিয়ে এসেছে একেবারে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আর সেই ছবি আজ আপনাদের সামনে তুলে ধরলাম আর এই টিনের বাক্সের রহস্যটাও জানার চেষ্টা করলাম। ক্যামেরার রানা আচার্যর সঙ্গে ঋতু, হাই নিউজ, কলকাতা।